সোহাগ হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের কাউকেই প্রধান আসামি করা হয়নি। কৌশলে ৩ জনকে বাদ দেওয়া হয়েছে আসামির তালিকা থেকে, এমন অভিযোগ করেছে যুবদল। আর বিএনপি নেতারা বলছেন পরিকল্পিতভাবে তাদের দলের নামে অপপ্রচার চালানো হচ্ছে। একদিকে নির্বাচনের প্রস্তুতির কথা হচ্ছে, অন্যদিকে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের তীর যখন যুবদলের দিকে, তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সরকারের ছত্রছায়ায় তৎপর একটি মহল। এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। মামলার এজাহারে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত ৩ জন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরপরাধ ৩ জনকে আসামি করেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার কথা বলার পরই দেশে সংকট তৈরির জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতিতে বলে দিলেন, তখন এই হত্যাকাণ্ড আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। রাজধানীর উত্তরা এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই যে হৃদয় বিদারক যে ঘটনা, এর সাথে রাজনীতির কি সম্পর্ক? কিছু রাজনৈতিক দল এটাকে বিএনপির সাথে কালার করার, রং চং দেওয়ার চেষ্টা করছেন। তো ওই ঘটনার সাথে বিএনপি কোথায় জড়িত দল হিসাবে? এদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা দেখতে চায় না বিএনপি। সেই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনা। শেখ হাসিনা সরকারের পতন হলেও দেশে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি। তাই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।